সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আপনাদেরকে আজ এখানে আমন্ত্রণ জানিয়েছি মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ উপলক্ষে আমরা একটি সারা বাংলাদেশব্যাপী একটি কনসার্ট অনুষ্ঠানের আয়োজন করেছি, যেটা অনুষ্ঠিত হবে আগামী 11 জুলাই 11 এপ্রিল সারা বাংলাদেশের 4টি বিভাগীয় শহরে একই দিনে একই সাথে যথাক্রমে ঢাকা, চিটাগাং, খুলনা এবং দুটি বিভাগ রাজশাহী এবং রংপুরের মাঝামাঝি একটি ভেন্যু বগুড়াতে। আপনারা জানেন গত 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা মানিক মিয়া এভিনিউতে সবার আগে বাংলাদেশ এই ব্যানারে বাংলাদেশের সর্ববৃহৎ একটি কনসার্টের আয়োজন করেছিলাম। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটিই সবচেয়ে বড় জমায়েত ছিল, যা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল এবং দেশে এবং বিদেশে সকলের কাছে প্রশংসা অর্জন করেছিল। উদ্দেশ্য ছিল বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, কৃষ্টি কালচারকে সবার আগে প্রমোট করা, বাংলাদেশের শিল্পীদেরকে সবার আগে বাংলাদেশের জনগণের কাছে তুলে ধরা। বিগত 16 বছরে ফ্যাসিস্ট আমলে বাংলাদেশে ভয়াবহ এক সামাজিক সাংস্কৃতিক আগ্রাসন ঘটেছে। ইন্ডিয়ান টিভি চ্যানেলের দৌরত্ব একদিকে, অন্যদিকে ইন্ডিয়া এবং পাকিস্তানের শিল্পীদের দৌরত্বে আমাদের শিল্পী সমাজ, আমাদের সাংস্কৃতিক অঙ্গন প্রায় ধ্বংস হয়ে যেতে বসেছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি বাংলাদেশকে দিয়ে সবসময় ভালোবাসেন, বাংলাদেশের জনগণের জন্য যিনি চিন্তা করেন, তার নজরে এটি এসেছিল এবং তিনি চিন্তা করেছিলেন বাংলাদেশের শিল্পীদের, বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক এই অঙ্গনকে সবার আগে প্রমোট করতে হবে। আমরা বিদেশি শিল্পীদের বিপক্ষে নই, কিন্তু সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশের শিল্পীদের অবস্থান থাকতে হবে। এই চিন্তা ভাবনা থেকেই সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং সেই লক্ষ্যে আগামী স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বৃহৎ আকারে বাংলাদেশে প্রায় সকল শিল্পীদেরকে নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে যারা প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে আমরা বের করে এনে বড় মঞ্চে তাদেরকে পরিচয় করিয়ে দেব, যাতে করে বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গন আরও শক্তিশালী হয়, বাংলাদেশের শিল্পী সমাজ বিশ্বের বুকে নাম করতে পারে।